আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অটোডেস্ক রেভিটের একটি স্টুডিও অ্যাপার্টমেন্টের ডিজাইন করব, প্ল্যান করব। তো আমরা রেভিট চালু করি। সরি, রেভিট আমাদের চালু করা আছে। তো অ্যাপার্টমেন্টের কাজ শুরু করার আগে আমরা স্টুডিও অ্যাপার্টমেন্ট যেহেতু করব, আমাদের যে সমস্ত ফার্নিচারগুলো দরকার হবে সেগুলো আমরা এখানে লোড করে রেখেছি সময় সেভ করার জন্য। তো শুরু করা যাক। তো আমরা প্রথমে লেভেল ওয়ানে আসি। লেভেল ওয়ান থেকে আমরা ওয়াল ড্র করব। ওয়াল ড্র করার জন্য আমরা ওয়ালে যাব। ওয়ালে গিয়ে আমরা 5 ইঞ্চি ব্রিক ওয়াল তৈরি করব। এখানে বেসিক ওয়াল, ব্রিক ওয়াল 5 ইঞ্চি ঠিক। এখানে আমাদের একটা ব্রিক ওয়াল আছে। তো এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গুলার অঙ্কন করতে পারি এবং এখান থেকে একটা পার্টিশন আঁকবো। এখান থেকে আঁকবো এবং না, এখন আমরা ডাইমেনশনগুলো টেম্পোরারি ডাইমেনশনগুলো আমরা ঠিক করে নেব। আমাদের টেম্পোরারি ডাইমেনশন আমাদের সেন্টার দেখাচ্ছে ওয়ালের। এই জন্য আমরা এটাকে সেট করে নেব। এখানে আমরা ম্যানেজে যাব। ম্যানেজে গিয়ে অ্যাডিশনাল সেটিংসে গিয়ে আমরা টেম্পোরারি ডাইমেনশন টেম্পোরারি ডাইমেনশনে আমরা এখানে ওয়ালের ফেস অফ দ্য কোর এবং ডোর উইন্ডো ওপেনিংয়ে আমরা ওপেনিং সিলেক্ট করে ওকে করব। আর এখন আমরা দেখি টেম্পোরারি ডাইমেনশন আমাদের দেখেন সেন্টারের ওয়ালের আমার ভেতর এবং ভেতর দেখাচ্ছে। তো আমরা এই রুমটার, এটা আমাদের ড্রয়িং কাম ডাইনিং হবে। এখানে আমাদের একটা বেডরুম হবে, এখানে আমাদের একটা টয়লেট হবে এবং এখানে একটা মেকানিক্যাল শেফট হবে ওপেনিং। তো আমাদের এই বেডরুমটা আমরা করব, এটা 12 ফিট। ড্রয়িং রুমটা আমরা 12 ফিট করব। এটার জন্য আমাদেরকে এইখানে আমরা 12 ফিট লিখবো, 12 ফিট। এবং বেডরুমটা আমরা করব, বেডরুমটা আমরা এটা করব 14 ফিট। 14 ফিট। তাহলে আমরা এখন দেখি আমাদের, আর এদিকে আমরা 18 ফিট করব। এবার আবার আমরা করব 18 ফিট। 18 ফিট। তো আর এই শ্যাপটা আমরা রাখবো, শ্যাপটা আমাদের এদিকে আমরা দেখি 3 ফিট। এটা আমরা যদি 9 ফিট রাখি, 9 ফিট। তো শ্যাপটা আমাদের থাকলো হচ্ছে 4 ফিট 7 ইঞ্চ। আর টয়লেটের আমরা বেডরুমের প্রস্থ আমরা রাখবো, বেডরুমের প্রস্থ আমরা বেডরুমের প্রস্থ আমরা রাখবো, এটা আমরা 12 ফিট রাখতে পারি। 12 ফিট। টয়লেট আমাদের 5 ফিট 7 ইঞ্চি। ওকে। আমাদের মোটামুটি একটা আহ, আমরা ডিটেল লাইন আঁকি। এটা ভয়েড, আমরা ভয়েড এটা দেখিয়ে দিই। আমরা এটা ভয়েড দেখিয়ে দিলাম। তো মোটামুটি আমাদের এটা ড্রয়িং কাম ডাইনিং, এটা আমাদের বেডরুম এবং এটা টয়লেট এবং এটা আমাদের ভয়েড মেকানিক্যাল শেফট। তো এখন আমরা ওয়াল হয়ে গেল, আমরা এখন ডোর ফিক্স করব। ডোরের জন্য আমাদেরকে এখানে আমাদের ডোর আছে। তো ডোরের জন্য আমরা ডোর থেকে আমরা এখানে ডোর সিলেক্ট করতে পারি। তো D1 আমাদের, এই যে এখান থেকে ডোরটা আমরা সিলেক্ট করব D1। এই যে D1। তো এটা আমাদের মেইন ডোর অ্যাপার্টমেন্টের ঢোকার জন্য। এটা মেইন ডোর। ডোর এখানে নিয়ে গেলে আমরা ডোর ফিক্স করব এবং এখানে
5 ইঞ্চি আমরা একটা রাখবো এই গ্যাপটা। হ্যাঁ, 5 ইঞ্চ। এই গ্যাপটা হবে 5 ইঞ্চি। এটা 5 ইঞ্চি। ঠিক আছে, এটা গেল আমাদের মেইন ডোর গেল। আর আমরা আর একটা ডোর হচ্ছে আমাদের বেডরুমের ডোর D2। এটা আমরা তৈরি করে রেখেছি। এটা আমাদের ডোর ইয়া করবো। এখানেও 5 ইঞ্চ আমাদের থাকবে। আর একটা ডোর আমরা করব টয়লেটের, 30 ইঞ্চি টয়লেটের। টয়লেটের ডোরটা আমরা দেব এই পাশে। এই পাশে এখানে আমরা 5 ইঞ্চ রাখলাম। তো আমাদের তিনটা ডোর হয়ে গেল। এখন আমাদের উইন্ডো আমরা সেট করব। তো উইন্ডো সেট করার জন্য আমাদের এখানে ড্রয়িং রুমের এই ওয়ালের মাঝখানে একটা আমরা উইন্ডো সেট করব। এই যে মাঝখানে হয়ে গেছে। এবং এখানে আর একটা উইন্ডো একটু বড় 7 ফিট প্রস্থের আমরা এখানে উইন্ডো সেট করে নেব। ওয়ালের সেন্টারে হয়ে গেছে আমাদের। এবং স্লাইডিংটা ভেতরে আছে, এই অ্যারোটা ভেতরে, তার মানে আমরা ভেতর থেকে এটাকে স্লাইডিং করতে পারবো। আমাদের উইন্ডো হয়ে গেল। এরপরে আমরা কি করব? এরপরে আমরা অন্যান্য জিনিস যেগুলো আছে, ফার্নিচারগুলো আমরা সেট করব। তো ফার্নিচার এখানে আমাদের আছে। যেমন আমরা প্রথমে যদি বেডরুমের মধ্যে যাই, আমাদের বেডটা সিলেক্ট করতে হবে। তো বেডে ক্লিক করে আমরা CS দিলে ক্রিয়েট সিমিলারে হবে। তো বেডটা আমরা এই যে আমরা স্পেস চাপলে এটা ঘুরতে থাকবে। স্পেস চাপ দেবো, ঘুরতে থাকবে। তো বেডটা আমরা মোটামুটি এখানে সেট করে নিই। সেট করে আমরা অ্যারো দিয়ে হ্যাঁ মুভ করতে পারি। এবং আমরা এই বেডটাকে অ্যালাইন করে নিব। আমরা চাচ্ছি যে এই বেডটা এই সেন্টারে হবে। এখন দেখি সেন্টারে নাই। এই যে এখানে আমরা বেডের সেন্টার থেকে এই যে ডাইমেনশনটা নিলাম। তো এখানে সেন্টারে নেই, এখানে 5 ইঞ্চ, 5.6 ফিট আর 6.5 ফিট। তো এটার জন্য আমাদের যে ইকুয়াল যে চিহ্ন দেখাচ্ছে EQ, এটাতে আমরা ক্লিক করলে এটা অটোমেটিক বেডটা সেন্টার হয়ে যাবে। এবার আমরা ডাইমেনশনটা মুছে দিলাম। বেড হয়ে গেল। এরপরে আমরা এখানে একটা টিভি ক্যাবিনেট সেট করবো। এখন টিভি ক্যাবিনেট আমাদের আছে একটা স্মল টিভি ক্যাবিনেট। এটা একটা টিভি ক্যাবিনেট। ওকে, টিভি ক্যাবিনেটটা আমরা এখানে রাখতে পারি। আহ, এখানে আর একটা টিভি ক্যাবিনেট আছে। তো আমরা ছোট একটা টিভি ক্যাবিনেট দিলাম এখানে। এটা আমরা যদি একটু 3D-তে যাই, আচ্ছা 3D-তে গেলে দেখেন, এলিভেনে আসলাম। আমাদের ওয়ালগুলো কিন্তু অনেক উঁচু হয়েছে। তো আমাদের ওয়াল যখন আমরা অঙ্কন করেছি, তখন আমাদের এই যে বেস হচ্ছে লেভেল 1 এবং টপ টপ কনস্ট্যান্ট হচ্ছে আমাদের লেভেল 2। অর্থাৎ আমরা লেভেল 1 থেকে এই লেভেল 2 পর্যন্ত আমরা এই ড্রয়িংটা আঁকছি। এটা আমরা যখন ওয়াল অঙ্কন করব তখন এটা ঠিক করে নিতে হবে। এখন 3D-তে যাই, দেখি কি অবস্থা আমাদের। আমাদের এই যে টিভি, এটা ক্যাবিনেটটাকে আমরা এখন ওয়ালের সাথে অ্যালাইন করব। AL কমান্ড দিয়ে এটাকে ওয়ালের সাথে অ্যালাইন করব। ঠিক আছে। এবং আমাদের এই বেডের সেন্টার এবং এটার সেন্টার এক হতে হবে। তো দেখেন এখানে ক্লাস করতেছে আমাদের আহ, এর সঙ্গে, আমাদের ডোরের সঙ্গে এটা কিন্তু ক্লাসিং করতেছে। তো এক্ষেত্রে আমরা একটু বেড এবং এটাকে একটু সরিয়ে দিতে পারি। ওকে, এদিকে অনেক স্পেস আছে, আমরা সরিয়ে দিতে পারি। ঠিক আছে। তো এই আমাদের বেড হয়ে গেল। এখন একটা আমাদের কাপড় রাখার জন্য কাপড় দরকার। আমরা CS ক্রিয়েট সিমিলার দিলাম।
এখানে প্লেস আমাদের হবে অন ফ্লোর, প্লেনের উপরে আমাদের এই হবে। তো এই জায়গায় বা এখানে আমরা একটা কাপড়ের, এখানে কাপড় রাখতে পারি। এখানে কাপড় রাখলাম। 3D-তে একটু যাই। হ্যাঁ, এটা উল্টা হয়েছে। তো আমরা এটাকে সিলেক্ট করে এখানে স্পেস চাপ দেব, এটা সিধা হয়ে যাবে। এখন আমরা এটাকে এই ওয়ালের সঙ্গে অ্যালাইন করতে পারি। সরি, এভাবে অ্যারো দিয়ে আমরা লক করতে পারি। তো এই আমাদের কাপড় হয়ে গেল, কাপড় রাখা হয়ে গেলো। এখানে একটা আমরা প্লান্টার বা প্লান্ট দিতে পারি, ইনডোর প্লান্ট। ক্রিয়েট সিমিলার দিলাম। এখানে আমরা একটা একটা প্লান্ট দিতে পারি, বা একটা ছোট দেখে দিই। ছোট হয়ে যার একটা আছে, আমরা এটা এখানে দিতে পারি। এটা কপি করে আমরা আনতে পারি, বা সিলেক্ট করে CS চাপ দিলে আমাদের ক্রিয়েট সিমিলার হয়ে যাবে। যে কোনো অবজেক্টকে যদি আমরা ওটার মতো আরেকটা অবজেক্ট তৈরি করতে চাই তাহলে আমাদেরকে ওই অবজেক্টটাকে সিলেক্ট করে, হ্যাঁ, এটার মতো আমরা যদি সিলেক্ট করতে CS চাপ দিলে এই যে এটা আমরা কমান্ডটা, এটা আমরা এখানে বসাতে পারবো। ঠিক আছে, এই। তো এই আমাদের মোটামুটি বেডরুম রেডি হলো। এরপরে আমরা ড্রয়িং রুমে আসি। ড্রয়িং রুমে আমাদের এইদিকে সোফা থাকবে, এখানে একটা টিভির ইউনিট থাকবে, আর মাঝখানে একটা অফিসিয়াল টেবিল থাকবে কিছু কাজ করার জন্য, এরকম অফিস টেবিল, একটা কফি টেবিল। হ্যাঁ, তো প্রথমে আমরা সোফা সেট করে নিই। সোফা এখানে আমাদের যেহেতু স্টুডিও, আমাদের মনে হয় যে 3টা সিঙ্গেল সোফার দরকার নেই, বা এরকম একটা দিলেই হবে 2 সিটের। তো এই সোফাকে আমরা একটু ধরি। আর ওই টিভি ইউনিট যেটা আমরা ওখানে সেট করেছি, ওখানে টিভিটা রাখা হয়নি। টিভিটা এখানে রাখি। টিভিটা এই যে আমরা হাইটটা পরে চেক করবো নি, এলিভেশনে গিয়ে। আপাতত এই সেন্টারে এখানে রাখলাম টিভিটা। ঠিক আছে, তো টিভিটা দেখা যাচ্ছে না কারণ এটার হাইট, আচ্ছা আমরা হাইটটা একটু ঠিক করে নিই। টিভির হাইটটা আমরা একটু আপ করে নিই। এই আমাদের টিভি। তো টিভিটাকে আমরা, আমাদের হাইট এলিভেশন 0 দেখাচ্ছে, আমরা যদি 4 ফিট টিভির হাইটটা রাখি, দেখুন কোথায় দেখাচ্ছে টিভির হাইট। আর একটু না, আমরা 3 ফিট রাখি। হুম, এই টিভি আমরা সেট করলাম। এরপরে আমরা প্ল্যানে যাই। প্ল্যানে গিয়ে এখানে আর একটা আমাদের টিভির ক্যাবিনেট একটা আছে, এটা আমরা এখানে একটা টিভির ক্যাবিনেট, আমরা প্ল্যানটা সেট করব। ওয়ার্কিং প্ল্যানে আমরা টিভিটা সেট করব। এটা আমরা যদি পসিবল হয় এখানে লাগিয়ে দিতে পারি। যদি আমরা টিভি রাখার জন্য এখানে দেখেন টিভির ব্যাকগ্রাউন্ড, এটা পিছনের দিকটা। তো এখানে একটু জায়গা আছে টিভি রাখার জন্য। তো আমরা ওই টিভিটা এখানে লাগাতে পারি। হুম, তো এখানে আমরা একটা সেকশন যদি নিই, এখান থেকে সেকশন নিই, তাহলে আমাদের সুবিধা হবে। সেকশনটাকে আমরা এদিকে ঘুরিয়ে দিই, যেহেতু আমরা এদিকে দেখবো। ঠিক আছে, এই সেকশনে ক্লিক করলে
আর যে টিভিটা আমরা এখানে রাখি, আমরা যদি এই হ্যাঙ্গিং টিভিটা, না, রেড সিমিলার দিলাম, এই টিভিটাকে আমরা টিভি আমরা এইখানে এই যে এখানে যে জায়গা আছে, আমরা এটা 3 ফিটে সেট করে নিলাম। 3 ফিটে টিভিটা আমরা রাখবো। তারপরে আমরা এলিভেশনে গিয়ে সেকশনে যাই আমরা। এখানে গেলে আমরা টিভিটা তো দেখতে পাচ্ছি, টিভিটাকে আমরা একটু করে নিই। ঠিক আছে, হ্যাঁ, হয়ে গেল টিভি সেট। এখন এই সেন্টার এবং এই সোফাকে সেন্টার করি, অ্যালাইন করি, এল কমান্ড, এটা এবং এটাকে একটু অ্যালাইন করলাম। এখানে আমরা একটা প্লান্টার দিয়ে দিলাম, এজ সিমিলার আমি দিতে পারি। ঠিক আছে? এখন আমরা একটা কফি টেবিল বসাবো। কফি টেবিল আমাদের 2 ধরনের আছে, এটা বসাতে পারি। সেভ করে নিই। একটা কফি টেবিল দিলাম। ঠিক আছে, কফি টেবিল দিলাম। এরপরে আমরা একটি আমাদের একটি টেবিল দরকার একটা কাজ করার জন্য। আচ্ছা, আমাদের এটা বড় হয়ে গেছে। ঠিক আছে, আমাদের এই টেবিল ক্যাবিনেটটা বড় হয়ে গেছে, আমরা মুছে দিই। এই টেবিল ক্যাবিনেটটা আমরা এখানে আনি। ঠিক আছে, এই টেবিল ক্যাবিনেটটা আমরা এখানে আনি, সেকশনে যাই। হ্যাঁ, এই যে আমাদের টিভি। আপনাকে টিভিটা সিলেক্ট করে আমার প্ল্যানে যাই এবং টিভিটা দেখা যাচ্ছে না কেন? ও, উপরেই আছে, আমাদের একটা কাঠের ডেকোরেশন আছে, সেই জন্য টিভিটা দেখা যাচ্ছে না। তো আমরা এখানে যদি আমরা ওয়্যার ফ্রেম দিই, তাহলে আমাদের টিভিটা আমাদের লাগাতে সুবিধা হবে। ভিজুয়াল স্টাইলটা ওয়্যার ফ্রেম দিলাম, তাহলে আমরা এই টিভিটা দেখতে পারবো। এখানে একটা এই যে কাঠের দেওয়া আছে, ডিজাইন দেওয়া আছে, এই যে ডিজাইনের জন্য টিভিটা দেখা যাচ্ছে না। আচ্ছা, এখন আমরা এটাকে একটু এই টেবিলটাকে একটু প্লেস করি এখানে। এখানে প্লেস করলাম, এটা এখন সুন্দর। এখানে টিভি, টিভিকে আমরা আমরা এটাকে সোফার সঙ্গে একটু সেন্টার করি। সেন্টার হয়ে গেছে, আমরা সরালাম। আচ্ছা, এখন আমাদের একটা ছোট ডাইনিং টেবিল দরকার। ডাইনিং টেবিল এত বড়, এত বড় দরকার নাই ডাইনিং টেবিল, তাই না? ডাইনিং টেবিল একটা ছোট টেবিল হলেই হবে। আচ্ছা, টেবিলটা আমরা পরে দেখছি। আর কি কি সেট করা যায়? আমরা একটি এখানে একটি সেট করতে পারি।
এখানে একটা ডেকোরেটিভ, এখানে একটি, বা এখানে সেট করতে পারি। হুম, এর উপরে একটা আমরা টেবিল আমরা রাখতে পারি। হুম, একটা টেবিল ল্যাম্প কোথায় পাওয়া যায়? টেবিল ল্যাম্প, এই একটা টেবিল ল্যাম্প, ঠিক আছে। তো এখানে আমরা একটা টেবিল ল্যাম্প রাখতে পারি। একটা টেবিল ল্যাম্প রাখলাম। ফ্লোর থেকে আমাদের 2 ফিট রাখলাম, ঠিক আছে, 2 ফিট রাখলাম। তো এই মোটামুটি আমরা সেট করে নিলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা আরো বাকি কাজ করব। এখানে একটা প্যান্ট্রি, হ্যাঁ, আর টয়লেট, আমরা টয়লেটের যে সমস্ত ফিটিংস ফিকচার এগুলো আমরা সেট করব। তো আজ এই পর্যন্তই। ধন্যবাদ, সবাই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।